নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি রাজস্থানি ভরবা মির্চি রেসিপি। রোজকার বাঙালি রান্নার স্বাদ বদল করতে ডিনারের জন্য তোমরা বানিয়ে নিতেই পারো ভরবা মির্চির এই রেসিপিটা। তাহলে চলো শুরু করে দিই আজকের মুখরোচক ভরবা মির্চি রেসিপি। তো এটার জন্য প্রথমে দেখো বেশ বড় সাইজের লঙ্কাগুলো নিয়ে নিয়েছি। এখন লঙ্কাটা ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এটাকে কেটে নেব। তো লঙ্কাটার ওপরের দিকটা প্রথমে একটা ছুরির সাহায্যে চিড়ে নিলাম। চিড়ে নেওয়ার পর এটার ভেতর থেকে যে বীজটা আছে সেই বীজটা বের করে নেব। আর ভেতরে একটু শিরার মতো অংশও থাকে, সেগুলোও কিন্তু বের করে নেব। একদম পরিষ্কার করে এই লঙ্কাটার সমস্ত বীজ ও শিরাটা বের করে নিতে হবে। দেখো ঠিক এরকম পরিষ্কার করে বের করে নিতে হবে। এখন একটা প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। তেলটা নিয়ে পুরো প্যানটার মধ্যে ভালো করে ছড়িয়ে দেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, মৌরি আর সামান্য একটু হিং। এই ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড এটাকে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম আদা বাটা। এই দুটো দিয়ে এটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নেব। আমি যেহেতু এটা পেঁয়াজ রসুন ছাড়া করেছি তাই এখানে রসুন দিলাম না, তবে তোমরা যদি রসুন দিয়ে করতে চাও তাহলে যে পর্যায়ে আদাটা দিলাম সেই পর্যায়ে তোমরা রসুনটাও দিয়ে দিতে পারো। আদা আর কাঁচা লঙ্কাটা একটু নাড়াচাড়া করা হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দিলাম বেসন। বেসনটা দিয়ে এটাকে লো ফ্লেমে সমানেই নাড়াচাড়া করে যাব। তো মোটামুটি 8 থেকে 10 মিনিট মতো সময় ধরে এই বেসনটাকে এরকম বাদামি রং ধরা পর্যন্ত নেড়ে নিতে হবে। সমস্তটা কিন্তু একটু সময় নিয়ে একদম লো ফ্লেমেই এটা নাড়াচাড়া করবে। আঁচ বাড়িয়ে করতে গেলে কিন্তু বেসনটা একদম পুড়ে যাবে। তো এখন এটাকে আমি অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি, তারপর এটাকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আমচুর পাউডার দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, দিয়ে দিলাম ধনেপাতা কুচি, সামান্য একটু লেবুর রস দিয়ে দেব। আমি এখানে গন্ধরাজ লেবুর রস ব্যবহার করেছি, তবে যদি বাড়িতে পাতিলেবু থাকে সেই রসও তোমরা ব্যবহার করতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। এই সমস্ত উপকরণগুলো দেওয়ার পর সমস্তটা হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে হাতের সাহায্যে ভালো করে এটাকে মেখে নিতে হবে। আর যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা এখানে আরও তেল দিতে পারো। তেলটা একটু বেশি পরিমাণে দিতে হবে, এখানে কিন্তু জলের ব্যবহার করবে না। সমস্তটা মেশানো হয়ে গেলে দেখো হাতের সাহায্যে তোমরা একটু ডাব করে দেখে নেবে, যদি এরকম ঠিক টেক্সচারটা চলে আসে তাহলে বুঝতে হবে স্টাফিংটা রেডি হয়ে গেছে। এখন দেখো সমস্ত লঙ্কাগুলো চিড়ে নিয়েছি। এবার এই স্টাফিংটা নিয়ে লঙ্কাগুলোর মধ্যে আমি ভরে দেব। সমস্তটা খুব ভালো করে চেপে চেপে ভরে দিতে হবে। এর আগেও আমি তোমাদের সাথে এই রাজস্থানি লঙ্কার চপের রেসিপি শেয়ার করেছি, তো লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। তোমরা যদি সেটা শিখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সের লিংকে গিয়ে একটু ক্লিক করে দেখে নিতে পারো। সমস্ত পুরটা খুব ভালো করে চেপে চেপে ভরে দিতে হবে একবারে লঙ্কার ওপর থেকে শেষ পর্যন্ত। এখানে যে লঙ্কাগুলো নিয়েছি এগুলো বেশ বড় সাইজের লঙ্কা, তো এর থেকে একটু ছোট সাইজের লঙ্কা হলেও কোনো অসুবিধা নেই, প্রসেসটা একই রাখলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো সমস্ত লঙ্কার মধ্যে পুরগুলো খুব ভালো করে ভরে নিয়েছি। এখন আবারও প্যানের মধ্যে বেশ একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা পুরো প্যানটার মধ্যে ছড়িয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে। জিরেটা দেওয়ার পর কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। তারপর এর মধ্যে পুর ভরা লঙ্কাগুলো একটা একটা করে দিয়ে দেব। আর এটা কিন্তু তোমরা তাওয়ার মধ্যেই করবে, কড়ার মধ্যে করলে কিন্তু লঙ্কাগুলো সেভাবে সেঁকা যায় না।
তো সমস্তটা মোটামুটি মিনিট 5 মতো মাঝারি আঁচে ভেজে নেব। ঠিক ভাজাও বলবো না, এটা খুব অল্প তেলে ভাজতে হয়। এখন আরেকটা দিক উল্টে নিচ্ছি। উল্টে নেওয়ার পর অপর দিকটাও একইভাবে মিনিট 5 মতো রেখে দিতে হবে। তো দেখো উল্টে পাল্টে নেওয়ার পর এই লঙ্কাগুলোর সব দিকগুলোই কিন্তু বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম পর্যায় পর্যন্ত ভাজতে হবে। তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এবার এগুলোকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়ার পর এখন এটাকে প্লেটে তুলে নিচ্ছি। রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খেতে অসাধারণ লাগে রাজস্থানি ভরবা মির্চির এই রেসিপিটা। আশা করি আমার আজকের রেসিপি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করার সাথে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো।